This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. তন্ময়, যেভাবে শুভেন্দু অধিকারীকে গতকাল আটকানো হয়েছে, আজ তার তীব্র সমালোচনা করেছেন রাজ্যপাল এবং বলেছেন যে তিনি আশা করছেন যে এটাই প্রথম এবং এটাই শেষ। শুধু তাই নয়, পোস্ট পোল ভায়োলেন্স নিয়েও তিনি সরব হয়েছেন। তার বিরোধী দলনেতাকে কেন আটকানো হলো? দেখো, ঠিকই বিরোধী দলনেতাকে আটকানোর কোনো উদ্দেশ্য প্রশাসনের ছিল বলে জানা যায়নি, কারণ আমি উল্টো একটাও তোমাদের সংবাদ মাধ্যমেই দেখছিলাম যে জানানো হয়েছে যে শুভেন্দুবাবু গেছিলেন এবং সেখানে নেমে মিডিয়ার সামনে বাইট দিয়েছেন, কিন্তু তিনি যে ভিতরে যেতে চান সেটা তিনি নাকি বলেননি, বা যে প্রসেস আছে রাজভবনে দেখা করতে গেলে পারমিশন নিতে হয়, সেইগুলো বোধহয় পারমিশন নিতে হয় যে আমি রাজভবনে যেতে চাই। পুলিশ প্রশাসনের কাছে নিশ্চিতভাবে সেই রাজ্যপালের যদি আপত্তি না থাকে, হ্যাঁ, রাজ্যপালের আপত্তি না থাকলে পুলিশ প্রশাসনকে তো জানাতে হবে যে আমি ভিতরে যেতে চাই। আমি সংবাদ মাধ্যমেই দেখলাম যে সেরকম কিছু জানানো হয়নি। কাল যে টান প্রায় ঘন্টা খানেক ধরে যেটা চললো, তাতে পুলিশ প্রশাসন বুঝতেই পারলেন না যে আসলে শুভেন্দু অধিকারী ভেতরে যেতে চাইছে। এটা তো বোঝা বা পারসেপশনের বিষয়। কি মনে হচ্ছিল ওনাদের? কি মনে হচ্ছিল? মনে হয় যে শুভেন্দু অধিকারী ওখানে রাস্তায় ঘুরতে এসেছেন। ওনাকে বলতে হবে উনি ঘুরতে গেছিলেন, মাঠে চাষ করতে গেছিলেন, সেটা ওনার ব্যাপার। কিন্তু উনি নাটক করছেন নাকি সত্যি ভিতরে যেতে চান, সেটা পুলিশ যারা আধিকারিক ছিলেন তাদেরকে বলবেন যে আমি রাজ্যপালের কাছে যেতে চাই। সেটা তোমার কি মনে হয় তন্ময় যে কালকে সেই বার্তাটা ক্লিয়ার ছিল না যে তিনি ভেতরে যেতে চান? ক্লিয়ারের বিষয় নয়, বিষয় হচ্ছে আমি কি চাইছি কি চাইছি না সেটা তো লিখিত বা যে পদ্ধতির মতো জানাতে হবে। পুলিশ প্রশাসনকে নিশ্চিতভাবে জানানো হয়নি, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে রাজ্যপাল যা বলেছেন, এই যে উনি বললেন ট্রুথ কান্ট বি সাপ্রেসড। এখন ট্রুথ কান্ট বি সাপ্রেসড এই স্টেটমেন্টটা ক্যানট বি সিলেক্টিভ। এটা শুধুমাত্র রাজ্য সরকারের কোনো বিষয়ের জন্যে এটা ঠিক, আর যখন ওনার এগেনস্টে মলেস্টেশনের চার্জ উঠছে সেই সময় ঠিক নয়, এরকমটা হতে পারে না। সুতরাং উনি অনেক সময়তেই ভাবেন, অনেক কিছু বলেন। আর একটা আমার বক্তব্য থাকবে এখানে যে শুভেন্দুবাবু যতবার কোর্টে ছোটাছুটি করছেন, যতবার রাজ্যপালের কাছে গেছেন, আগেও গেছেন এই একই বিষয় নিয়ে রাজ্যপালের কাছে আগে গেছেন, কিন্তু তাই থেকে বাংলার মানুষের কাছে পৌঁছানো যায় না। বাংলার মানুষ কি চাইছেন সেটা দিয়ে রাজনীতি করতে হয়। রাজনীতি সবসময় আদালত নির্ভর এবং রাজ্যপাল নির্ভর হলে যা ফল হবার তাই হয়েছে। শতরূপা, দেখো মৌপিয়া, প্রথমত আমি বলি যে এনাকে রাজ্য সরকার চেষ্টা করেছিল রাজ্যপালকে হাতে খড়ি দিয়ে বাংলা শেখাবে, কিন্তু সেটা তো শেখাতে পারলই না, মানুষও করতে পারে না। ওরা ভেবেছিল যে তৃণমূল করে রেখে দেবে, মানুষ হবে না। কিন্তু উনি আপাতত, আমি যদি এই জিনিসটা আপনি সাইডে রেখে দিই, লিডার অফ অপোজিশন ওখানে গেছেন। তুমি যেটা প্রশ্ন করলে তন্ময়কে, যে প্রোটোকল আমি জানি, যতদূর আমরা যতবার আমরা রাজ্যপালের কাছে গেছি, রাজ্যপালকে জানাতে হয় যে আমি আসছি, আমাদের সঙ্গে কে আসছে, এবং রাজ্যপাল যদি ওকে বলে উই গো ইন। এখানে পুলিশ আজকে কোর্টে জানিয়েছে যে না, আমরা বুঝতেই পারিনি, কই আমাদের তো কেউ বলেনি যে উনি ভেতরে ঢুকতে চাইছেন। তুমি খুব কারেক্টলি বললে যে তাহলে কি উনি রাস্তায় ঘুরতে গেছিলেন? এটা একেবারে ঘোষিত প্রোগ্রাম ছিল যে যারা যদি রাস্তাতেই ঘুরতে যান, আমার প্রশ্ন হচ্ছে যদি রাস্তাতেই ঘুরতে যান তাহলে পুলিশের আটকানোর কোনো কথাই না, কারণ ওখান দিয়ে দুটো গাড়ি বা তিনটে গাড়ি বা চারটে গাড়ি ঘুরতেই পারে, অ্যাবসলিউটলি যানবাহন চলাচল করে। অ্যাবসলিউটলি। এবং তার সঙ্গে আমার মনে হয় যেহেতু লিডার অফ অপোজিশন, এটা তো কোনো সাধারণ নেতা যায়নি, ওনার একটা স্ট্যাটাস আছে। পুলিশের উচিত ছিল গিয়ে জিজ্ঞেস করা যে দাদা আপনি এখানে বসে 1 ঘন্টার ওপর গাড়িতে বসেছিল, ওনার উচিত ছিল জিজ্ঞেস করা যে কেন বসে আছেন, কিছু দরকার কিনা, আমরা কিছু করতে পারি কিনা, বা আপনি গাড়িটা এগিয়ে নিন। বিন্দুমাত্র কেউ কমিউনিকেশন করেনি। তারপরে ওরা পুলিশের তরফ থেকে বাইট দিয়েছে, ওরা স্টেটমেন্ট দিয়েছে কোর্টে যে না আমরা তো জানতেই পারতাম না, যে জানতেই পারিনি যে উনি ভেতরে যাচ্ছেন না, উনি ওখানে বসে আছেন। তো এইটা একটা বেসিক ওনাকে রেসপেক্ট দেওয়া হবে না? আর এতগুলো লোক যেখানে গেছে, রাজ্যপাল কিন্তু বলেই দিয়েছে যে 200 জন লোক ভেতরে আসতে পারে। পুলিশের উচিত ছিল হাউ টু ডু দ্যাট। সেটা তো আমাদের বুঝতে চাইছি। তন্ময়, ধরা যাক আজকে একটা বাস নিয়ে ওখান দিয়ে আমরা যাচ্ছি, ওই বাসে আমি আছি, তুমি আছো, শতরূপা আছেন, চয়নদা আছেন, সবাই আছি, তার সামনে একটা আমাদের গাড়িও যাচ্ছে। খুব আশ্চর্য না হঠাৎ করে এক সেকেন্ড বিশেষ করতে দাও, তুমি জাস্ট ভাবার চেষ্টা করো, পুলিশ কি আটকাবে? না। পুলিশ কখন আটকাবে? যদি আমরা রাজভবন, যেটা হাই সিকিউরিটি জোন, সেখানে ঢুকতে চাই। অ্যাবসলিউটলি। কারণ এই যুক্তিটার মধ্যে এই যুক্তিটাই ভীষণ ফাঁপা না। রাজভবনের
মানে ভিতরে যাবে কি তার সামনের যে রাস্তাটা সেটাও তো সেন্সিটিভ এবং হাই সেন্সিটিভিটি জোনের মধ্যে গাড়ি চলাচল করে না গাড়ি চলাচল করে, কিন্তু সেখানে নিশ্চিতভাবে গ্যাদারিং করতে দেওয়া হয় না। গাড়ি তো আটকেছেন, না গাড়ি আটকেছে কারণ সেখানে কে বসে আছেন বিরোধী দলের দলনেতা। না যেতে পারেন না বলিনি, আমি যেটা বলছি আগে মিস ইন্টারপ্রেট করলাম না, যেতে পারেন না বলিনি, যে কেউ যেতে পারেন, একটা গণতান্ত্রিক দেশ, কোথায় কে যাবেন সেটা কি করবে, কিন্তু সেখানে একটা ক্রাউড নিয়ে গিয়ে বিরোধী দলনেতা যেভাবে গাড়িতে বসেছিলেন, ধরা যাক সেইভাবে যদি আমি বসতাম, তুমি বসতে বা শতরূপা বসতেন, তাহলে কি আটকানো হতো? না, মুশকিলটা হচ্ছে যেটা শতরূপাদি বলছিলেন না, যে বিরোধী দলের দলনেতা, তার একটা রাজনৈতিক ভূমিকা আছে, তার একটা পরিচিত আছে। নিশ্চিতভাবে আজকে যদি আমি যাই, আমার একটা রাজনৈতিক পরিচিতি আছে, সেক্ষেত্রে পুলিশ বিরোধী দলনেতা যেতে পারবেন না, পারবেন, একদম পারবেন, আমি একবারও বলিনি পারবেন না, কিন্তু তার সঙ্গে তিনি লোকজন নিয়ে গিয়ে ওখানে কি করতে চান সেটা তো পুলিশকে জানাতে হবে। কালকে যদি সিকিউরিটি ব্রিচ হয়, তারপরে এই বিরোধীরাই প্রশ্ন তুলবে যে রাজভবনের সামনে তোমার মনে থাকবে যে অভিষেক ব্যানার্জি দিল্লি থেকে এসে 144 এখানে ডিক্লেয়ার্ড 144, উনি এখানে বসে ধর্ণা দিয়ে উনি ওখানে বসে পড়লেন। তখন পুলিশের মনে হলো না যে এটা 144। আমি শেষ করি। তখনও কিন্তু আমরা এই একই প্রশ্ন করেছিলাম যে 144 হঠাৎ করে অভিষেক ব্যানার্জি উদা হয়ে গেল, আজ আবার সেখানে 144 নিয়ে পুলিশ কোর্টে স্টেটমেন্ট দিয়েছে। তখন অমৃতা ম্যাডাম পরিষ্কার বলে দিয়েছেন যে তাহলে কি গভর্নর হাউস অ্যারেস্টে আছে? গভর্নর যেখানে পারমিশন দিয়েছে 144 হোক আর যাই হোক, পুলিশ হ্যাজ টু মেক শিওর যে তারা ভেতরে ঢোকে, তাদের পারমিশন দেয়। রাজ্যপালের ওপর তো আর পুলিশ নয়, রাজ্যপালের প্রোটেকশনের জন্য পুলিশ, যে এক্সকিউজটা পুলিশ দিচ্ছে এখানে উপর নিচে নয়, এটা একটা গণতান্ত্রিক সিস্টেম আছে, সেই সিস্টেমে তো প্রত্যেকের আলাদা ভূমিকা আছে। রাজ্যপালও কারোর উপরে নয়, গণতন্ত্র কেউ কারোর উপরে নয়, রাজ্যপাল মহান বা উপরে কেউ থাকবে না এরকম না। অভিষেক ব্যানার্জিকে নিয়ে আপনারা কোর্টে গেছিলেন, অভিষেক ব্যানার্জি অ্যাকচুয়ালি কিন্তু রাজ্যের বলতে পারেন না, তিনি না বলতে পারেন না, কারণ তিনি একটা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, হি ইজ নোবডি নয়, তার পিছনে লক্ষ লক্ষ মানুষ থাকে। পলিটিক্যাল আইডেন্টিটি লিডার অফ অপোজিশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।